আজকের ভিডিওটার মাধ্যমে একটি কঠিন সত্য তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। একটি অসহায় বোনের জীবনী তোমাদেরকে পড়ে শোনাবো। সেই বোনটা আমাকে লিখেছে, দাদা আজ থেকে অনেকগুলো দিন আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীকে হাসি মুখে ডিভোর্স দিয়েছিলাম। তারপর থেকে আমার ঠিকানা হয়ে যায় বাপের বাড়ি। কিন্তু বাপের বাড়িতে এতগুলো দিন পড়ে থাকার পরে আমার এখন অনুশোচনা হয়, সেদিন হয়তো স্বামীকে ডিভোর্স না দিলেই ভালো হতো। হয়তো স্বামীর হাতে আমার মৃত্যু হতো, কিন্তু এতটা কষ্ট করে আমাকে বাঁচতে হতো না। দেখো বোন, তুমি ডিভোর্স দিয়ে কোনো ভুল করেছো তা নয়, মেয়েরা মুক্তির রাস্তা হিসাবে ডিভোর্সকে বেছে নেয়। আমাদের সমাজে যে মেয়েগুলো বাঁচতে চেয়েছে তারাই একমাত্র ডিভোর্সই হয়েছে। সুতরাং ডিভোর্সটা তোমার জীবনের সমস্যা নয়। তুমি ডিভোর্স দেওয়ার পরে পুনরায় বাপের বাড়িতে ফিরে এসেছো বলেই তোমার জীবনে কষ্ট বেড়ে গেছে। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, আমাদের সমাজে যে মেয়েগুলো ডিভোর্স দেওয়ার পরে অন্য পুরুষকে বিয়ে করেছে তারা দিব্যি ভালো আছে। আমাদের সমাজে কোনো একটা মেয়ে ডিভোর্স হওয়ার পরে সে যদি মাথা গোঁজার জায়গা খুঁজে পায় তাহলেই সে ভালো থাকতে পারবে। ডিভোর্স দেওয়ার পরে কোনো একটা মেয়ে যদি বাপের বাড়িতেই ফিরে যায় তাহলে সেই মেয়েটা জীবনেও শান্তি পাবে না। তাই প্রতিটা মেয়ের উদ্দেশ্যে আমি জোর দিয়ে বলতে পারি, তোমার স্বামী যদি তোমার মনের মতো না হয়ে থাকে, শ্বশুর বাড়িতে তুমি যদি মানিয়ে চলতে ব্যর্থ হও, তাহলে বাপের বাড়িতে ফিরে এসো না, বরং স্বামীকে হাসি মুখে ডিভোর্স দিয়ে পরপুরুষের সঙ্গে পড়েও জীবনটাকে সুন্দর করতে চেষ্টা করবে। তো পুনরায় বাপের বাড়িতে ফিরে আসবে না, কারণ বাপের বাড়ির কষ্ট বাড়ালে তুমি মনের দিক থেকে শান্তি কোনোদিন পাবে না। তাই নিজের মুক্তির রাস্তাটা তোমাকে নিজেকেই খুঁজতে হবে, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। ভালো থাকবেন প্রত্যেকে।